প্রান্তীয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি সেন্টেন্স। চলো আমরা ক্লাসটা শুরু করি। সেন্টেন্স কাকে বলে প্রথমে আমরা দেখে নিই। সেন্টেন্স দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। কি বললাম? দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসবে, পাশাপাশি বসেই শেষ হবে না, কি করবে? মনের ভাব প্রকাশ করতে হবে, তবে তাকে সেন্টেন্স বলবে। আমরা একটা সেন্টেন্স লিখেছি, দেখো, আই এম এ, তার লিখি, তার মানে কি? আমি হই একজন, দেয়ার নাই, তাহলে কি সেন্টেন্স হলো? না। এই পাশাপাশি বসেছে ঠিক, কিন্তু পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হলো না। এখন এখানে যদি আমি লিখি স্টুডেন্ট, তাহলে আমি হই একজন কি? ছাত্র বা ছাত্রী, তখন সে পূর্ণ মনের ভাব প্রকাশ করলো, এখন ওটা সেন্টেন্স। আমরা একটু আরেকটু নিচে যাই। অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্স 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। দেখো কি কি সেন্টেন্স, আমার সাথে পড়ো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকে আমরা এই ক্লাসে একটা সেন্টেন্সের অর্থ না জেনেও, অর্থ না বুঝেও ওই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, কোন সেন্টেন্স, এটা আমরা সহজে চিনব। মনে করি একটা সেন্টেন্স লেখা আছে, আমরা অর্থ জানি না, কিন্তু চিনতে পারবো সেটা কোন সেন্টেন্স। এইটা একটু মনোযোগ সহকারে দাও। তুমি একটা সেন্টেন্সের অর্থ জানো না, তুমি সেন্টেন্সটা চিনে ফেলবে কোন সেন্টেন্স। দেখি, সবসময় মনে রাখবে দুইটা জিনিস। আগে প্রথমে মনে রাখবে দুইটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকবে? জিজ্ঞাসা চিহ্ন থাকবে। কি থাকবে? জিজ্ঞাসা চিহ্ন থাকবে। কোথায়? শেষ দিকে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কি থাকবে? বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তুমি দুইটা চিহ্ন মনে রাখো। একটা চিহ্ন হলো জিজ্ঞাসা চিহ্ন, আর একটা সেন্টেন্স হলো, আর একটা চিহ্ন হলো বিস্ময়সূচক চিহ্ন। নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন। অত কঠিন করে তোমার মনে রাখতে হবে না, তুমি মনে রাখবে জিজ্ঞাসা চিহ্ন আর বিস্ময়সূচক চিহ্ন। তাহলে তুমি কয়টা সেন্টেন্স চিনলে? দুইটা। কি? শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর যদি ওই সেন্টেন্সের শেষে বা কোনো ওয়ার্ডের পরে যদি বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে আমরা সেটা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে চিনলাম দুইটা, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি। থাকলো কি? থাকলো ইম্পারেটিভ এবং অপটেটিভ। অপটেটিভ যাই আমরা প্রথমে। অপটেটিভের প্রথমে থাকবে মে অথবা লং। কোন জায়গায় থাকবে? প্রথমে। অপটেটিভ সেন্টেন্সের প্রথমে সাধারণত থাকে মে অথবা লং। তাহলে অপটেটিভ সেন্টেন্স কি দেখে চিনবে? মে অথবা লং দেখে। কোন দিকে? প্রথম দিকে, মাঝখানে, না শেষ দিকে থাকবে? অবশ্যই প্রথমে থাকবে। যদি মে সাবজেক্টের পরে থাকে তাহলে হবে। লং যদি মাঝখানে থাকে, সেন্টেন্সের মধ্যে এখানে থাকে, তাহলে হবে না। কোথায় থাকতে হবে? সেন্টেন্সের প্রথমে থাকতে হবে। তাহলে কয়টা চিনলাম? 3টা চিনলাম। দেখো, মে অথবা লং, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, 3টা চিনলাম। এবারে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমি কিন্তু প্রথম দিন তোমাদের সাবজেক্টের ক্লাস নিয়েছি। সাবজেক্ট যদি তুমি চিনে থাকো তাহলে মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। কি থাকে না? সাবজেক্ট থাকে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না? দেখো তো, সাবজেক্ট থাকবে না। আর কি কি থাকতে পারে? তাহলে প্রথমে ভার্ব থাকবে, সাবজেক্ট না থাকলে। আর থাকবে অবশ্যই প্রথমে ডু নট অথবা নেভার অথবা প্লিজ অথবা অলওয়েজ অথবা লেট থাকবে। কোন দিকে থাকবে? প্রথমেই থাকবে। যদি লেট শব্দটা পরে থাকে ইম্পারেটিভ হবে না। যদি প্লিজ শব্দটা প্রথমে না থাকে তাহলে হবে না। যদি তারপরে ডু নট শব্দটা সেন্টেন্সের প্রথমে না থাকে তাহলে হবে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চিনবা কিভাবে? সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু হবে, অথবা প্রথমে ডু নট, নেভার, লেট, প্লিজ, অলওয়েজ এই ওয়ার্ডগুলো থাকবে, প্রথমে থাকবে। চিনতে পারবো? পারবো। তাহলে সাবজেক্ট ক্রস
ডু নট নেভার ডট 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 ডট। এখানে লিখে রেখেছি আমি, এখানে লিখে রেখেছি। চিনলাম কয়টা দেখো, প্রথম দুইটা চিনলাম চিহ্ন দেখে, পরেরটা চিনলাম মে অথবা লং দেখে, প্রথমে থাকবে। আরেকটা চিনলাম সাবজেক্ট থাকবে না, ডু নট নেভার এগুলো থাকবে। এবার আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক সেন্টেন্স। তোমার কাছে আমার একটা পরামর্শ হলো, তুমি যে সেন্টেন্সটা চিনতে পারবে না সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। মজার বিষয় দেখো, জিজ্ঞাসা চিহ্ন আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বিশেষসূচক চিহ্ন আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মে অথবা লং আছে প্রথমে অপটেটিভ সেন্টেন্স, সাবজেক্ট নাই ভার্ব দিয়ে শুরু, ডু নট আছে অথবা নেভার আছে অথবা লেট আছে, ওইটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এমন একটা সেন্টেন্স আছে এই চারটা ক্যাটাগরির মধ্যে পড়ছে না, এই চারটা নিয়মের মধ্যে পড়ছে না, ও সেন্টেন্সের অর্থ যাই হোক ওটা অ্যাসার্টিভ। মনে করো একটা মাঠে 5টা ঘোড়া আছে, কয়টা ঘোড়া আছে? 5টা ঘোড়া আছে। 5টা ঘোড়ার মধ্যে 4টা আলাদা আলাদা কালার দেওয়া আছে, আর একটা ঘোড়াতে কোনো কালার দেওয়া নাই, রং করা নাই। তোমাকে যদি বলা হয় যে রংহীন কালারটা ঘুরে নিয়ে আস, রংহীন ঘোড়াটা নিয়ে আসো, তো রংহীন ঘোড়াটাকে বাছাই করে নিয়ে আসো, তো তুমি পারবে না। রংহীন ঘোড়াটা যেমন তুমি বাছাই করে নিয়ে আসবে, যে ঘোড়াটাতে রং নাই সহজে চিনতে পারবে, সেরকম হলো অ্যাসার্টিভ, যে সেটাকে আমরা চিনতে পারিনি, যে সেন্টেন্সটা তুমি চিনতে পারবে না সেটা অ্যাসার্টিভ। কেমন কথা, আমরা 5টা সেন্টেন্সের উদাহরণ দিই। সমস্ত সেন্টেন্সের উদাহরণ দিই আমি। দেখো দেখছি, it is দেখো 5টা সেন্টেন্স লিখেছি। দেখো তো প্রথমটাতে কি আছে, শেষে দেখো তো জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে তুমি অবশ্যই এটা বলে দিবা, তুমি জানো জিজ্ঞাসা চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ পারবো না? অবশ্যই পারবো। দ্বিতীয়টা দেখো তো, প্রথমে কি আছে? মে। মে থাকলে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। তারপরে দেখো তো কি লেখা আছে? ডু নট লেখা আছে প্রথমে। ডু নট থাকলে কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা তো পড়েছি ডু নট থাকলে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয় প্রথমে থাকলে। এবার দেখো তো শেষে কি আছে? বিশেষসূচক চিহ্ন আছে, এটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার দেখো, দেখো তো সাবজেক্ট আছে, তাহলে ইম্পারেটিভ নয়। জিজ্ঞাসা চিহ্ন আছে, নাই, তাহলে ইন্টারোগেটিভ নয়। বিস্ময়সূচক চিহ্ন আছে, নাই, এক্সক্লেমেটরি নাই, নয়। সেন্টেন্সের প্রথমে মে অথবা লং আছে, না, তাহলে চারটার মধ্যে কোনোটাই তুমি দেখতে পাচ্ছ না। তখন কি হবে? তখন এটা হবে এই যে একটা সেন্টেন্স আমি বলেছিলাম যে চিনতে না পারলো, এটা কি? অ্যাসার্টিভ। এই সেন্টেন্সটা কি হলো তাহলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। চারটা সেন্টেন্স চিনবো, একটা সেন্টেন্স চিনা না গেলে যদি ওই ক্যাটাগরির মধ্যে না পড়ে, ওই বৈশিষ্ট্যের মধ্যে না পড়ে, তখন ওই সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। পারা যাবে না? সহজেই পারা যাবে। আবার যদি বলি জিজ্ঞাসা চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্ন থাকলে, বিস্ময়সূচক চিহ্ন থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্সের প্রথমে মে অথবা লং থাকলে অপটেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট না থাকলে, ভার্ব দিয়ে শুরু হলে, অথবা ডু নট, নেভার, প্লিজ, অলওয়েজ, লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি চিনতে না পারি ওই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে না পারো, তো আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে।